যাদবের বিপক্ষ যত দুষ্ট বংশপক্ষ তাহা আমি কইল সব আছে তুই চারিজন তাহারি বৃন্দাবন আইলাম আমি জানি সেই শত্রুবন হইতে প্রযোজন রাখিতে মহিরাজ্যে উদাসীন হইয়া যেবাসী পুত্রধনী পরিবার্য আচরণী যদুগণের সন্তুষ্টকারিয়া তোমার যে কেবল করে আমায় আকর্ষণ আনিলে আমার দিন দশ বিশেষ উনআশি বৃন্দাবনে জগবন্ধু তোমার সঙ্গে বিরসিত রজনী দিবসে এত তারি কহি কৃষ্ণ বলে যাইতে এক শ্লোক করি শুনাইল সেই শ্লোক শুনি রাধা গম্ভীর সকল কথা কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি এই সব অর্থ প্রভু স্বরূপে রাত্রি দিনে ঘরে বসি পড়ে আর সেবন নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক করি নাচে জগন্নাথ মুখ চাইয়া স্বরূপে ইন্দ্রিয়ে প্রভু নিজের নিজ আবিষ্ট হইয়া করে কামনা সাধন ভাবের আবেশে প্রভু ভূমিতে বসিয়া তর্জনীতে ঘুমে লিখে প্রভুর ভাবানু স্বরূপের গান যবে যেই রস তাহা করে মুক্তিমান প্রভু মরেছে যখন যে ভাবে উদয় হচ্ছে সর্বদামোদর গোস্বামী প্রভু ব্রজলীলায় ললিতা সখী প্রভু সেই ভাবের অনুরূপ গানই গাচ্ছে সেই আমরা পাই যাহা লাগে মতো প্রভু সুখে নিত্য রঙ্গ দেখে রথ রাখি সে কৌতুক যে দেখিল সেই তার সাথে এই মতো নিত্য প্রভু করিতে করিতে প্রতাপরুদ্রের আগে লাগিলা করিতে সম্ভ্রমে প্রতাপত পক্ষে ধরিল তাহাকে দেখিতে প্রভুর বাহ্য হইল রাজা দিকে মহাপ্রভু করেন মহধিকার শিশি বিষয়ীর স্পর্শ হইল আমার আবেশে তিনি কান্ড হইল অসাবধান আশিশ্বর গোবিন্দাদি শিখায় যদ্যপি রাজার দিকে হারিয়ে সেবনে প্রসন্ন হইয়া যে তাগে মিলিবার মনে তথাপি আপন মনে করিতে সাবধান আজ যে কিছু রসাভার করিল ভগবান মহাপ্রজ্ঞ অবশ্যই মহারাজ প্রতাপদের সামনে এসে বলছেন মহারাজ প্রতাপ শাসন তুলে ধরছেন ধরেছেন এই গজেন্দ্র মহারাজকে দেখে যদিও অন্তরে আনন্দ হয়েছে বিশেষ কৃপা করছেন কিন্তু সব কতক্ষণকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে আমার বিষয় স্পর্শ হয়ে গেল তো আবেশে নিতান্ত অসাবধান ছিল কাশীশ্বর গোবিন্দাদি এরা তো অন্যত্র রয়েছে তাই প্রভুর বচনে রাজার মনে হইল ভয় সার্বভৌম কহে তুমি না করো তোমার উপরে প্রভুর সূত্র শূন্য মন তোমার লক্ষ্য করি শিখায় এমনি জগৎ অবসর জানি আমি করিব নিবেদন সেই কালে যাই করিব প্রভুর চলিয়া আইল রথ বলগঙ্গী স্থানে জগন্নাথ রথ দেখি দেখে যায় বামে প্রশাসন আদিকে লবণ ডাইনে তো পুষ্পদানি যেন বৃন্দাবন প্রভু জগন্নাথ দেব লীলাচল থেকে সুন্দরাচল এলেন দ্বারকা ধাম থেকে বৃন্দাবনে আসছে প্রেমাবেশ মহাপ্রভু পবন পাইয়া পুষ্পদানি গৃহ বৃন্দায় রহিল মিত্র পরিশ্রমী দেহে ঘন ঘর্ম সুগন্ধি শীতল বায়ু করেন সেবন যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরাম প্রতি বৃক্ষ তলে সবে করেন বিশ্রাম ওই পুষ্পদানি আইটোটাতে এখনো শব্দ করা মহাপ্রভু ভক্ত হলে এক এক বৃক্ষতলে উপবেশন করে
শান্তি অবলম্বন করছেন। তো এই গ্রন্থকার বলছেন, যত ভক্ত কীর্তনে আসিয়া আয় আরাম, অতি বৃক্ষ তলে সবে করেন বিশ্রাম। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। রথাকৃতি প্রভু জয়ছে করিল নর্তন, শ্রী চৈতন্যাষ্টকে রূপ গোসাই করেছে বর্ণন। রথার সারাধি নীলাচলপতি রথদ্রব্যে মোর নিষ্কৃত, নটনুল্লাস সহর্ষাধি পরিকৃত তনুর বৈষ্ণবজনৈ। সচৈতন্য কিংবে পুনরপি কিশোর দাসপতি এই সবগুলার চিঠি দিয়ে দাস গোসাই প্রভু তথাপি প্রভু নর্তনী তথাপি প্রভু জগন্নাথ দেবের সম্মুখে প্রেমজনিত নিত্যানন্দে বিবশ আনন্দের সঙ্গে সংকীর্তনকারী বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত সেই শ্রীচৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিগোচর হবে। সচৈতন্য কিংবে পুনরপি কিশোর যশোর সদন, এই প্রভু শ্রীচৈতন্যদেব কখন আমার দর্শন করছে। ইহাদেই শুনে সেই চৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম ভক্তি হয়। যারা প্রভু রথাকে নর্তন কর্মসংখ্যান সহকারে শ্রবণ ও কীর্তন করে, সুদৃঢ় বিশ্বাস তাদের প্রভুপদে প্রেম ভক্তি হয়। ভক্তির গাঢ় অবস্থা হল প্রেম, বিনা প্রেম সে নাহি আনন্দ লানা। প্রভুর প্রেম, ভক্ত প্রভুকে ভালোবাসে, এক আরেককে চায়। প্রভু ভক্তকে চান আর ভক্ত প্রভুকে তো চান। তো তাই রথাকে নর্তনে শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, যিনি জগতের নাথ তিনি আমারও নাথ। তুমি যদি তাকে না ধরতে, লক্ষ্য করতে, পালন করতে বরণ করো, তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে, তোমার ভয় চিন্তা দুঃখ থাকবে না, তুমি নিজেই রক্ষা করতে শিখে যাচ্ছ। তুই প্রভু জগন্নাথকে, তুই ভগবানকে কর্তা রূপে, রক্ষক রূপে, পালক রূপে, নিয়ামক রূপে যে ভূতকে তুমি বরণ করবে। গীতার শেষ কথা হলো শরণাগতি সর্বধর্মান প্রত্যেক মান এবং শরণগত অহং ভবাং সর্বপাপে ভৌম বিশ্বাস। সর্বধর্মান সর্ববর্তমান প্রত্যেক একং নাম শরণাগত শরণগত, একমাত্র শরণ যে আমি অর্জুন। তোমার বাহাদুরি ছেড়ে দেবে। একং নাম শরণগত, একমাত্র শরণ যে আমি, তুমি আমাদের শরণ। অহং ত্বং সর্বপাপে সর্ব অপরাধে মোক্ষামি। প্রভু আপনি তো বেদান্ত শাস্ত্রে বর্ণ আশ্রমগত ধর্মের কথা বলেছেন, আমি তো ক্ষত্রিয়, আমার ধর্ম চাইলে আমার পাপ হবে না, অন্যায় হবে না, অপরাধ হবে না। অহং ত্বং সর্বপাপে মোক্ষামি সর্ব অপরাধে। মা সূর্য গুরুপাদ বলতেন, সত্যবাদী আমার পক্ষে সন্দেহ হলেই তোমার শোক হবে, দুঃখ হবে। তাই মা সূর্য ডোন্ট ওয়ারি। Get you from all sinful reactions. তোমাকে আমি সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত করব। আমরা যদি প্রভুপদের শরণাগত হই, প্রভুর সেবার বিচারটা আমাদের আসবে। যে বৃন্দাবনে রসিকেন্দ্র শিরোমণি নন্দনন্দন কৃষ্ণ, শান্ত দাস সখ্য বাৎসল মধুর বিভিন্ন রসের ভক্তগণের সঙ্গে কত লীলা করছে। রস বৈশাখ রস ঝেবায় লব্ধান্তি ভক্তি। আমরা প্রভু সেই রসকে সেই দিব্য লীলা দর্শনের সৌভাগ্য পাব যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত প্রেম ধর্মে তথা
ভক্তি ধর্মে জন্য আমরা আসি। তিনি জানিয়েছিলেন প্রভু প্রেমের কথা, প্রভুকে ভালোবাসতে হবে। যে ভালোবাসায় ভগবান বশীভূত হয়ে যান, অজিত ভগবান জিত হয়ে যান। তাই মহাজি গোবিন্দের স্তবে বললেন, জ্ঞানী প্রয়াস দিয়ে জীবন্তী সম্মুখীত ভগবতীয় বার্তা স্থানে সতিপদান্তর ভিড় যে প্রায় জিত জিত প্রশ্ন হয়েছিল। অজিত ভগবান জিত হয়ে যান, অবসিত ভগবান বশীভূত হয়ে যান। কার কাছে? ভক্তের কাছে। যে ভক্ত প্রভুগত প্রাণ প্রভুর জন্য সবকিছু ছেড়েছে, জ্ঞানের প্রয়াস যাবতীয় অন্যাবিলাস সবকিছু ছেড়ে জীবন্তী স্বয়ংঘূরিত ভগবতীয় বার্তা, আমার কথাকে যারা জীবন করেছে, স্থানে সীতা সুতিকতা তঙ্গন মনোভীর, তারা যেখানেই থাকুন সেখানেই তারা আমার সম্মুখ সাড়া পাবে, দর্শনও পাবে। অজিত ভগবান আমি জিত হয়ে যাই, অবসিত ভগবান আমি সেই ভক্তের কাছে বশীভূত হয়ে যাই। এই প্রভুর একটা বিশেষণ হলো ভক্ত বৎসল। আমাদের পূর্বগুরু বিজ্ঞানী সাধু শ্রী মহারাজ মধ্যে মধ্যে বলে উঠতেন, ভক্ত বৎসল হরি, ভক্ত বৎসল হরি, ও রাজ বল্লভ হরি, ও গোবিন্দ বল্লভ হরি। দেখা যায় কার্য হয়। তো যাই হোক, এগুলো বেশি সকলে বুঝতে পারবেন না। তো প্রসঙ্গে আমার কিছু কথা চলে আসে। আমরা মনটাকে একান্তভাবে নিবিষ্ট করবো প্রভুর চিন্তাতে, সবাই মনে কৃষ্ণ পরায়ণ। মন যদি প্রভু সেবায় অর্পিত হয়, সমস্ত ইন্দ্রিয় প্রভু সেবায় নিয়োজিত হবে। মন অর্পিত হবে যদি প্রভুর কথা শ্রবণ, প্রভুর নাম কীর্তন, মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ সেবা খুব সুন্দর আমাদের জানালেন। নিত্য রসাকের নাট্যে যে হরিকীর্তনই প্রভুর সম্মুখ সারা পাবে। যেহেতু কলিযুগ ধর্ম হরিনাম, তাই হরিনাম ছাড়া কারো কোনোটাই সিদ্ধ হবে না। কি কর্মী কর্ম সিদ্ধ হবে না, জানি জ্ঞান সিদ্ধ হবে না, যোগী যোগ সিদ্ধ হবে না। গুরুপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন। আর ভক্তের তো ভক্তি সিদ্ধ হতেই পারে না, ভক্ত হরিনাম ছাড়া থাকতেও পারে না। যে যাকে ভালোবাসে সে তার নাম করে। আমরা সব থেকে প্রীতির আসবো জানবো প্রভুজিকে। সেবক এবং সেবা তিনটে এক সূত্রে গাথা। সেবক এবং সেবকের যোগসূত্র হল সেবা। সেবক তুমি, সেবাতে আমরা। তাই মহাপ্রভু হরিনামের উপর জোর দিলেন। নাম বিনা করলে কালী না হিয়ার ধর্ম, সর্বন্ত সার নাম। এই শাস্ত্র কথা অর্থ নেই। মহাপ্রভু নিত্য কীর্তন করতেন। কীর্তনের মাধ্যমে প্রভুর প্রতি প্রীতির আদান প্রদান করে দেখালেন যে প্রভু সব থেকে বেশি সুখ হবে হরিকীর্তনে, হরিনামে। তাই আসুন আমরা সমবেত ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত সংকীর্তনে জোর দিয়ে আমরা সকলেই সমবেত ভাবে হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
Oh,
स्वामी प्रभु की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय श्री राधा गोविंद देव श्री राधा श्री राधा गोपीनाथ राधा श्याम राधा शिव राधा श्याम सुंदर राधा ब्रज सुंदर जीव की जय श्री धाम वृंदावन श्री धाम पुरुषोत्तम श्री धाम मायापुर की जय श्री राधा कृष्ण गो गोपी गो गोवर्धन वृंदावन राधा कुंड श्याम कुंड जमुना जी की जय जय श्री गंगा जी की जय जय श्री तुलसी देवी की जय जय श्री भक्ति देवी की जय जय श्री नाम भट्ट की जय जय सर्वविघ्न विनाशक श्री नृसिंहदेव की जय जय प्रभु रत्न की जय जय श्री जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय हरि प्यारी ब्रजदारी विश्वभावनी श्रीमती राधा रानी की जय जय श्री राधा लीला की जय जय वृंदावन बिहारी लाल से बनवाली जी की जय जय श्री बनवाली जी कलभूषण की मधुबान
चक्षण प्रकाश आदि दिव्य लीला की जय जय प्रभुर मधुर दिव्य लीला की जय जय आज के कीर्तन महोत्सव की जय जय आज के भागवती अनुष्ठान की जय प्रणाम श्रीपाद प्रतिष्ठित गौर अंतर्गत सकल मठ की जय सकल से विग्रहगण की जय सकल सेवक वृंद की जय जय आज के श्री रथ यात्रा महोत्सव की जय जय श्री जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय लक्ष्मी गोपाल कान कुमार राधा गोपाल की जय आज के कीर्तन महोत्सव की जय भक्तों सज्जन वृंद की जय जय गुरु जय गुरु जय गुरु 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 जय जय আমার গুরু দেবে জয় 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 আমার গুরু দেবে জয় 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 আমার গুরু দেবে জয় 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 আমার গুরু দেবে জয় করুণাময় গুরু দেবে জয় গাও জয় বিময় গুরু